আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশি। হতে পারে বিদেশি রান্না, হতে পারে চাইনিজ রান্না, তবে এখন এই চাইনিজ রান্নাই আমাদের বাঙালি জীবনে, বাঙালি রান্নাঘরে এতভাবে যুক্ত হয়ে গেছে যে সেটা আর বলার নেই। তাই আজকে তৈরি করা হলো বাঙালি কায়দায় এই চিলি পনির। দারুণ স্বাদের হয়, কিন্তু একবার খেলে আপনারা অন্য কিছু খাওয়া কিন্তু ভুলে যাবেন, সত্যি বলছি। তাই ঝটপট দেখে নিন এই রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চিলি পনির করার জন্য 250 গ্রাম পনির এটাকে কেটে নেওয়া হয়েছে, কিউব আকারে কাটা হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন যাতে বড় বড় কিউব গুলো হয়, তাহলে সবগুলো দিতে গেলেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে। কিউব করে কাটা হয়ে গেছে। এরপরে এর মধ্যে কিছু গুঁড়ো জিনিস অ্যাড করতে হবে। গুঁড়ো জিনিস বলতে গেলে প্রথমে অ্যাড করা হলো 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার সাথে আমি যেটা রেকমেন্ড করব, আরো 2 চামচ ময়দা এটাতে মিলিয়ে নিতে। তার মধ্যে দেওয়া হলো 1 চামচ পরিমাণ আদা কুচি আর 1 চামচ পরিমাণ রসুন বাটা, সাথে সয়া সস আর স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। জলও কিন্তু অ্যাড করতে পারেন, তবে বেশি দেবেন না, সামান্য পরিমাণ জল দেবেন যাতে সমস্তটা ভালো করে মিশে যায়। এরপর তেল গরম হতে দেওয়া হয়েছে, রিফাইন্ড অয়েল ইউজ করা হয়েছে। রিফাইন্ড অয়েল ভালো করে গরম হয়ে গেলেই একটা একটা করে পনিরের পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত পকোড়াগুলোকে একসাথে দেবেন না, একটা একটা করে দিয়ে হালকা হাতে নেড়ে নেড়ে নিয়ে নেবেন। গ্যাসের হিট কিন্তু হাই রেখেছি। চিলি পনিরেও কিন্তু চিলি চিকেনের যে যে জিনিস দেওয়া হয় সেগুলো দেওয়া হয়, কিছুই আলাদা নয়, খালি চিকেনের বদলে পনির ইউজ হচ্ছে। তাই সমস্ত পেঁয়াজ, ক্যাপসিকাম, এরপর ওই একই তেলে কাঁচা লঙ্কা, সবজিপাতি আমাদের ভেজেই ভালো করে, আর অবশ্যই টমেটো, সবগুলোকে ভালো করে লাল করে ভেজে তুলে নিতে হবে। প্রথমে পেঁয়াজ ভাজাটা দেখাচ্ছি, কিন্তু পরের ভাজাগুলো আর দেখানো হয়নি, কারণ এটা করলে পারে একটু ভিডিওটাও লেন্দি হয়ে যেত, তাই একসাথে ভাজাগুলো দেখিয়ে দিলাম। একসাথে ভাজা হয়ে গেছে দেখুন। এরপরে তেল গরম হতে দেওয়া হয়েছে, ওই একই তেলে রসুন বাটা দেওয়া হলো। রসুন বাটা মোটামুটি 1.5 চামচ মতন দেওয়া হয়েছে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আদা কুচি দেওয়া হলো। আদাটাকে এরকম লম্বা লম্বা আকারে কাটবেন, খেতে ভালো লাগবে। এরপরে সমস্ত ভেজে রাখা জিনিসগুলো সবগুলোই দিয়ে দিতে হবে। সবগুলো দেওয়া হয়ে গেছে, এবারে পনিরগুলোকে দেওয়া হচ্ছে। পনিরগুলো দিয়ে আর বেশি কিছু না, একটু নাড়াচাড়া করে নিতে হবে। সাথে অ্যাড করে দেওয়া হলো 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তবে ঝাল এমনিই হয়ে যাবে, তাই না দিলেও চলে। এই রান্নাটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, এরকম করেই বানানো হয়েছে। এরপরে দেওয়া হলো 1 চামচ পরিমাণ সয়া সস আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সমস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই মুহূর্তে বলে রাখি, মোটামুটি 1/2 কাপ পরিমাণ জল যদি অ্যাড করতে পারেন তাহলে খুবই ভালো হয়। ব্যাস, রান্না রেডি। এবার 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন চিলি পনির। পরোটা বা ফ্রাইড রাইস বা ভাতের সাথেও কিন্তু দারুণ মানিয়ে যায়, দারুণ খেতে হয়। অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ফিরে আসবো নতুন রান্না নিয়ে।